সোমবার সুপ্রিম কোর্টে আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনার মামলার দ্বিতীয় শুনানির পর বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ঘটনা ঘটার প্রথম 5 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ 14 ঘন্টা দেরিতে এফআইআর হয়েছিল। রাজ্য সরকারের তথ্য লোপাটের মনোভাব আজ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। সলিসিটর জেনারেল তার স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার সময়তে প্রথম যে বলেছেন যে কথাটি, যে হুজুর কেন্দ্রীয় ফরেন্সিক যে ল্যাবরেটরি, তার ল্যাবরেটরির ফাইন্ডিংস আপনি দেখুন। সোয়াব যে কালেকশন হয়েছিল, উনি বারবার একটি কথা বললেন, 2টি সোয়াব কালেকশন হয়েছিল এবং তারপরে তিনি ওপিনিয়ন পার্টে গিয়ে বললেন যে ওপিনিয়ন পার্টটা দেখুন কি এসেছে, সেই কারণে আমরা এইমস এর ডক্টরদের কনসাল্ট করছি। এবং উনি বারবার বললেন কে সোয়াব কালেকশন করেছিল, ওই ডাক্তার বন্টির দেহ থেকে, এবং আরেকটি স্যাম্পল আপনারা বুঝতেই পারছেন তার দেহ থেকে কে সোয়াব কালেকশন করেছিল, সেটা হচ্ছে অত্যন্ত তদন্ত এই খুনের ঘটনা প্রমাণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি না সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি আছে, কিন্তু যেভাবে 14 ঘন্টা পর এফআইআর হলো, ঠিক সেভাবেই আমাদের মনে প্রশ্ন উঠছে, তথাকথিত সঞ্জয়, যে সঞ্জয়ের নাম নাকি আরজি করে তার কাটা সঞ্জয়, সেই তার কাটা সঞ্জয়ের নমুনা আর মৃতার নমুনা মিলিয়ে দেওয়া হয়নি তো? কারণ সলিসিটর জেনারেল আজকে প্রশ্ন করেছেন, এই কারণেই কি ফাইন্ডিংস আছে আমরা জানি না, কিন্তু আমাদের সবার মতো প্রশ্ন যে 2টি স্যাম্পলের পর সিএফএসএল এর রিপোর্ট আপনারা দেখুন, এবং কে ওই স্যাম্পল কালেকশন করেছিল। যখন 9:30টার সময় প্রথম দেহ পাওয়া গেল অর্ধনগ্ন অবস্থায়, তার সারা শরীরে আঁচড়ের চিহ্ন, এইরকম অবস্থায় পাওয়া একটি দেহ, আর তারপরেতে সার্চ অ্যান্ড সিজার কখন হচ্ছে? রাজ্যের কৌশলী বলছেন রাত্রি 8:30 থেকে 10:45 মধ্যে। সকাল 9:30টায় দেহটি পাওয়া গেল, সার্চ অ্যান্ড সিজার হচ্ছে রাত্রি 8:30 থেকে 10:45 মধ্যে। প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছেন, আপনারা সব ভিডিও ফুটেজ কি দিয়েছেন সিবিআই কে? বলেন হ্যাঁ হুজুর, সব ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সলিসিটর জেনারেল বললেন সার্চ অ্যান্ড সিজারের মাত্র 27 মিনিটের ফুটেজ আমরা পেয়েছি। রাজ্য রিপোর্ট দিয়ে বলছে, অ্যাফিডেভিট করে বলছে 8:30 থেকে 10:45 পর্যন্ত সার্চ অ্যান্ড সিজার হয়েছে। সিবিআই বলছে আমরা 27 মিনিটের ফুটেজ পেয়েছি। সঙ্গে সঙ্গে রাজ্যের কৌশলী বলছেন কিছু টেকনিক্যাল গ্লিচেস ছিল, সেই কারণে আমরা কিছু অংশ বাদ দিয়ে রেলিভেন্ট পার্টটুকু দিয়েছি। এই রেলিভেন্ট পার্টের ডেফিনেশন কে ঠিক করে দিয়েছে? এফআইআর করবার আগে কি করে ফরেনসিক টিম পৌঁছে গেল? ময়নাতদন্তের জন্য কে নিয়ে গেল? চালান কোথায়? কোনো সদুত্তর নেই রাজ্যের কাছে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে উঠেছে যে এফআইআর তো হচ্ছে 11:45, কিন্তু সার্চ অ্যান্ড সিজার হয়ে যাচ্ছে 8টা, 8:30টার পর। ভারতীয় ন্যায় সংহিতাতে বা এখনকার যে ফৌজদারি আইন, সেই ফৌজদারি আইন অনুযায়ী এফআইআর হওয়ার আগেই ফরেনসিক টিমকে ডেকে নেওয়া হলো। কিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন অফিসার বুঝে গেলেন যে এটা ফরেনসিক করতে হবে? এফআইআর এ তার উল্লেখই হলো না। তাই কি উদ্দেশ্যে, কি মতলবে এফআইআর লেখার আগেই ফরেনসিক টিমকে ডাকা হয়েছিল এবং পোস্টমর্টম করানোর কথা হয়েছিল, পোস্টমর্টমের জন্য বডি পাঠানো হয়েছিল, তার কোনো ব্যাখ্যা আজকে রাজ্যের কৌশলী দিতে পারেননি। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্রধান বিচারপতি তুললেন, তা হলো আরজি করের ওই সেমিনার হল থেকে দেহটি তুলে কে নিয়ে গেল পোস্টমর্টম ডক্টরসদের কাছে? সেই পিএম চালানের সই কে করেছিলেন? দেহটির সঙ্গে আর কি কি পাওয়া গেল, কি কি নিয়ে সঙ্গে গিয়ে পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো উত্তর নেই। শোনা গেল হাইকোর্টের কেস ডায়েরিতে ওই পিএম চালান থাকলেও কলকাতা পুলিশ যখন সিবিআই এর কাছে ফাইলটি হ্যান্ডওভার করে তখন ওই পিএম চালান সঙ্গে দেয়নি। তা রাজ্যের কৌশলীও স্বীকার করে নিয়েছেন। কি ছিল পিএম চালানে,
কি এমন হচ্ছে যে ওই সেমিনার হল থেকে ওই মেয়েটির দেহর সঙ্গে সংগৃহীত হয়েছিল, যা পোস্টমর্টম ঘর অবধি পৌঁছায়নি, যা ঢেকে ফেলার জন্য পিএম চালান হারিয়ে গেল। রাজ্য সরকার আরজিকর কাণ্ডের তথ্য লোপাট করার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়েছিল, তা সুপ্রিম কোর্টের শুনানিতে স্পষ্ট। এবং আজকের এই শুনানি পর্বে সিবিআই তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তদন্তের। তারা 13 তারিখে আদালতের নির্দেশের পর 14 তারিখ তদন্তভার গ্রহণ করে। সেই স্ট্যাটাস রিপোর্ট, প্রথম স্ট্যাটাস রিপোর্ট তার আগের শুনানির দিন দিয়েছিল, প্রাথমিক রিপোর্ট। আজকে প্রায় 15 দিন পর সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। রাজ্য সরকার তাদের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের দুটি রিপোর্ট জমা দিয়েছে। এবং পুরো শুনানি পর্ব থেকে সারা বাংলার যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হতে চলেছে যে রাজ্য সরকার এই আরজিকর কাণ্ডে ধর্ষিতা এবং মৃতা খুন হয়ে যাওয়া ওই ডাক্তারের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য সব রকমের চেষ্টা চালিয়েছিল। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট, সলিসিটর জেনারেলের সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চের কথোপকথন, প্রধান বিচারপতির রাজ্যের কৌঁসুলির কাছে করা প্রশ্নের ভিত্তিতে আমাদের মনেও বেশ কিছু প্রশ্ন উঠছে, এবং যে প্রশ্নগুলি 2 2 4 করলে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটির আসল কালপ্রিট বা আসল অপরাধী, মদতদাতা এবং ষড়যন্ত্রকারীদের আড়াল করার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে গেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।